আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে দিয়ে মাছের খুবই পাতলা একটা তরকারি। যেহেতু এখন প্রচণ্ড গরম, তো গরমের সময় পাতলা ঝাল মশলার তরকারি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো সেজন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আজকের ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে শুরু করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ঝিঙের রেসিপিটা করার জন্য প্রথমে এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, আর ঝিঙেটা এখন আমি ছোট ছোট করে কেটে নিব খোসা ছাড়ানোর জন্য। আর খোসা ছাড়ানোর মাঝে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন মুখে দিয়ে যে ঝিঙেটা তেতো কিনা, কারণ যদি ঝিঙেটা তেতো হয় তাহলে কিন্তু রান্নার পরে আর খাওয়া যাবে না। আর ঝিঙেটা যখন আপনারা খোসা ছাড়াবেন উপরের সবুজ অংশটা ফেলে দিবেন, না হলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। তো ঝিঙে থেকে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী ছোট বড় সাইজ করে কেটে নেবেন। ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে কেটে ঝিঙেটা নিয়ে আসলাম। সাথে আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ দিয়ে যেহেতু আজকে ঝিঙেটা রান্না করব, তো আপনারা পছন্দ অনুযায়ী মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। সামান্য লবণ হলুদ মেখে কাতলা মাছগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে মাছটা না ভেজেও রান্নাটা করতে পারেন। লবণ হলুদ মাখা শেষে এখন আমি মাছগুলো হালকাভাবে তাওয়ায় ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে আমি মাছগুলো ভাজছি না। মাছগুলো ভাজা শেষে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়েছি পেঁয়াজ ও রসুন বাটা, কাঁচা ঝাল কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়েও রান্নাটা করতে পারেন এবং সামান্য শুকনো ঝালও গুঁড়াও দিতে পারেন। আমি এখানে একটু সামান্য শুকনো ঝালের গুঁড়া দিচ্ছি। হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু তেলের সাথে মশলাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি খুব বেশি একটা মশলা দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছগুলোর সাথে এখন মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হলে এখন আমি এখানে কষানোর জন্য অল্প একটু পানি দিব। কষানোর পানিটা খুব বেশি দিচ্ছি না, কষানোর পানি দিয়ে এর ভিতরে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। সকল সবজিরই কিন্তু একটা নিজস্ব পানি থাকে, তো ঝিঙেটা ঢেকে রাখার পরে দেখুন কতটা পানি বের হয়েছে ঝিঙে থেকে। তো এভাবে আরও কিছুটা সময় আমি ঢেকে রাখবো এবং ঝিঙে থেকে সম্পূর্ণ পানিটা আমি কষানোর মাধ্যমে বের করে নিব। আর উপর থেকে একটু সামান্য জিরা গুঁড়া দিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়াটা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো ঝিঙের পানিটা সম্পূর্ণ বের হওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি। খুব বেশি একটা ঝোলের পানি দেয়নি, যেহেতু ঝিঙে থেকে আগেই অনেকটা পানি বের হয়ে ঝিঙেটা নরম হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি, আর দেখেই তো বোঝা যাচ্ছে ঝিঙেটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা ঝোল টানিয়ে নিব। রান্নাটাও আমার প্রায় শেষ। স্বাদ অনুযায়ী ঝাল লবণটা রান্নার মাঝে আপনারা সকলে চেক করে নেবেন। ইদানিং গরমটা একটু বেশিই পড়েছে, সেজন্য অল্প ঝাল মশলার তরকারি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চেষ্টা করব এই সময়টায় একটু ঝাল মশলা কম দিয়ে তরকারিটা রান্না করে খাওয়ার। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে কাতলা মাছের অল্প ঝাল মশলার তরকারি। গরমের সময় তরকারির জন্য এটা কিন্তু খুবই পারফেক্ট একটা রেসিপি। ভালো লেগে থাকলে পরিবারের সকলের জন্য এই রান্নাটা করতে পারেন। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলে রাখি, অবশ্যই ভিডিওটা লাইক করে দেখবেন। আমি আপনাদের সকলের ভিডিওই লাইক করে দেখি এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিও থেকে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।